রয়াসো বিদেশ তোমার লাইগা বন্ধু সোনা দেহ করলাম শেষ রে আইলা না বন্ধু রে তোমার লাইগা বন্ধু সোনা যৌবন করলাম শেষ রে আইলা না বন্ধু রে ও বন্ধু রয়াসো বিদেশ তোমার লাইগা বন্ধু সোনা দেহ করলাম শেষ রে আইলা না বন্ধু রে চৈত্রী গেল বৈশাখ আইল আমে হইল গুটি খাইলা না রে প্রাণ বন্ধু খাইলা না রে প্রাণ বন্ধু কচি আমের শোকে রে খাইলা না কিরে লালু গেছিলি কই? আরে সন্ধ্যার থেকে বসে নিলাম তোর বাড়ি। আমি তো গেছিলাম তোর গ্রামে আফাস মুন্সির বাড়িতে। ওই বড় পোলারে বিয়ে করবো তো, তাই নতুন ঘর তুলতেছে। কদি লোকটা কেমন, এত পয়সা হের পরও খালি কয় ঘর যেন সুন্দর হয়, পয়সা যেন কম লাগে। আচ্ছা চল, এখানে কথা না কয় বাড়ির দিকে যাই। সন্ধ্যা পার হয় মাঝ রাইত এখন কাজ বাড়িতে যেতে হন। ওই কদম তোকে বাড়ি গেছিল বিয়ার দাওয়াত দিবার লেগা। বিয়া? কার বিয়া? কদমের সামনে শুক্রবার, হঠাৎ করে ঠিক হয়ে গেল। হ্যাঁ লালু, তোর কলাম ওই সারা রাত গান গাওয়ানোর দাওয়াত। ভাই ভাবিকে বইলে এসে ভালো করে, তো তোর কলাম বুধবার সকাল থেকে থাকতে হইব। ঠিক আছে জামুনে, কিন্তু আপাস মুন্সির ঘরের কাজ তো আমার কাইলি ধরতে হইব। কদমের বিয়ার পরে ধর, দুই একটা দিনের ব্যাপার। অন্যের লেগা তো ঘর আর কম বানিয়ে না রে। দেখ আমাকে কদমেরও বিয়া ঠিক হয়ে গেল, তুই আর কত দেরি করবি? হ্যাঁ, এবার বাড়িতে গিয়া নিজের লেগে একটা ঘর বানা। তুই যে কি কস না, আমার নাই খাওন থাকুন ঠিক, আমি বানাবো নিজের লিগা ঘর। ইচ্ছা থাকলেই হইব লালু। ওরে কদম রে কদম, এখন পর্যন্ত বউ ঘরে তুলস নাই, এতেই তোরই অবস্থা। হায় 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 হায়। ল কদম, রাইত হইছে, তোর ভাবি আবার চিন্তা করবো। আরে আমাকে তো ঘরে বউ আছে নাকি? তুই বেটা ওই বউ বউ করেই মরবি। বিয়ার পর থেকেই তোর খালি বউ বউ আর বউ। থাক তুই। অকদম, তুই চল আমার লগে। না রে লালু, আইজ না, আরেকদিন। পর আরেকদিন আর আইছি, বিয়ার পর তুই শুক্রালি মর। কি তুই আগে বিয়ে কর, তারপর বাগের লান সিনা টান করে রাইত বিরাতে চইল, তখন দেও মানে হয় চল। যাই দোস্ত। প্রাণ বন্ধু রে ও বন্ধু আইলা না বন্ধু রে ও বন্ধু। লালু ফিরলি নাকি? ও ভাইজান, খাইছস? ও খাইছি। এদিকে আয়। আইতাছি। আফাস মুন্সির ওখানে গেছিলাম, তার লগে দেখা করতে। কি কয় আপাস মুন্সি?
কইব আর কি, ব্যাপারতে যা কয় তাই কয়। কম পয়সায় হেরে সুন্দর করে ঘর বানা দিবার কয়। বাবাই নাকি হেগর আগর ঘরগুটি বানাইছিল, এই লেগে আমার ডাকছে। আফাস জোরটা বাবার মতোই পাইছে আফাস মুন্সি। আর বাবু এইভাবে ঠকাই তো বাবার। থাক, কাম নিয়ে কথা। যাক, তোর দোস্ত কদম আইছিল। তাই কদম যাওয়ানোর পর মনটা আমার ভালো লাগতেছে না রে লালু। কে ভাই, কি হইছে? শরীরটা ব্যামো ধরার আগে হইলে তোর বিয়ের ব্যবস্থাটা আগে কইরা ফেলাইতাম। কেরামতটা তো সংসারের দিকে খেয়ালই করলো না। হ্যাঁ বুঝলে লাভও নাই। সর্দার বাড়ির মাইয়া, ভাবছিলাম সংসারটা আপন করে নেব, লইল কই, কেরামতরে পটায়া ভিটে ভাগ ভাগ করে লইল। এখন দিন কেমনে যায় সেটা তো বুঝতেই পারতেছি। তুইরা বলে আর লাভ কি? কওনের আছে এখনো অনেক কিছু। লালু, তুই বিয়েটা কইরা ফেল ভাই, তোর ভাইজানের কথা হইনা লাভ নাই। যা কামায় এই ওর চলে না। আরে ঘরে বউ আইলে কামাই বাড়বো, বউয়ের ভাগ্যে সব হইব। এখন আর লালুর ভাগ্যে কিচ্ছু হনের নাই। কি কস লালু? তোমার কইছে যা কও না তুমি। শোন, কদমা শুকুরারিরে কইছি তোর লেগে একটা মায়া দেখতে। আরে বাড়িতে তো আরো মানুষ লাগে। ভিটা ভাগ হয়ে যাওয়ার পর থেকে আমি বাড়িতে একলা। কেরামতের পোলাডারেও আইতে দেনা মাইর যাবো। আর দিন কয় বাদেই পায়ের বেদনাটা পুরোপুরি সেরে যাইব। তখন দুই ভাই মিলা কামাই করলে আর কোনো চিন্তা থাকবো না। কি কস লালু? ভাই কি কও তুমি? আয় রোজগারের কথা তুমি চিন্তা করো কে? আমাকে কি তেমন বেশি কিছু দরকার? এই জমি জিরা যা আছে এগুলো দেখাশোনা করলে আমাকে চলবো, তোমার এগুলি চিন্তা করা লাগবে না। আমিও তো তাই কই। ও জায়গা পেপুরি কাল আবার খুব বড়ে বাড়িতে গো। কেন উজান পাড়া যাবো। উজান পড়া কেন? ওই যে কাশেম ডাক্তার খবর দিছিল। ওহো, কাশিম ডাক্তার খবর দিছিল। হ, খাইবার সর্দারে দক্ষিণ পাড়ার কইছে মাগরিবের সময়। কাশিম ডাক্তারে আমার সালাম দিস। আচ্ছা দিমনে। প্রাণবন্ধু রে, ও বন্ধু, আইলা না বন্ধু রে, ও লালু, তুমি ছাড়া এই দায়িত্ব আর আমি কাকে দিতে পারি বলো? তুমি ছাড়া কার উপরে ভরসা করবো? কাকা আপনি আমার কন, আপনার লাগে আমি কি করতে পারি আপনি কন। আমার জন্য না, আমার ভাস্তি এসেছে বেড়াতে, সঙ্গে জামাই। নতুন বিয়ে হয়েছে তো আমাকে দেখতে এসেছে। জামাইটার আমি একটু ঘুরে বেড়ানোর শখ, বুঝতে পারছো? এখন কাকে বলি বুঝতেই তো পারো, এখন যা দিনকাল তাতে তো বিশ্বাস করা যায় না কাউকে। তুমি আবার একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারো। কাকা কোনো সমস্যা নাই, আপনি খালি কন, ওনারা কখন যাবে। তুমি বললে তো এখনই রাজি, তা তোমার সময় হবে তো। কাকা আপনি যে কি কন না। তার মধ্যে ডাকি। হ কন।
হ্যাঁ সত্যি তো। দাঁড়াও একটা ছবি তুলবো। একটু এদিকে একটু এদিকে। সুন্দর, তোমাদের গ্রামটা অনেক সুন্দর সত্যি। এই লালু, তোমার একটা ছবি তুলি। আমার হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু সামনে আসো, একটু সামনে আসো। দাঁড়াও না, দেখি দেখি লালু। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ হাসো একটু। এই তো, ওকে। লালু তুমি কি কাজ করো? আমি ঘর বানাই। তাই নাকি? হ ঘর বানানো তোমার পেশা? হ। সুন্দর তো। তুমি কি খুব সুন্দর সুন্দর ঘর বানাও? আপা ঘর তো সব একই, আর আমগো বানানো ঘর এইটা আর কেমন কি সুন্দর, শহরের ঘর বাড়ির তুলনায় তো কিছুই না। আমরা বানাই খালি এই মাথার গুজার লাগা আর ঝড় বৃষ্টি থেকে বাঁচানোর লাগা। এই বাহ, বেশ বলেছো। শুনো লালু, আমি সামনের বছর আবার আসবো। চাচুকে বলেছি আমার জমিতে একটা সুন্দর ঘর বানাবো। ঘরটা কিন্তু তুমি বানাবে। আপা আপনি যে কি কর না, আপনার কত মানুষের ঘর বানাবো আমি। কেন, তুমি তো ঘর বানাচ্ছই, তবে ডিজাইনটা তোমার দুলাভাই দিবে। শোনো, আমার বাড়িটা বানানো হলে আমি বাড়িটা একটা সুন্দর নাম রাখবো। জানো, ছোটবেলায় যখন বাবার সাথে বেড়াতে আসতাম তখন বাবাকে বলতাম বড় হয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। বাবারও খুব শখ ছিল, কিন্তু করে যেতে পারলো না। এই ঝুঁকি, অনেক পিপাসা পেয়েছে, একটু পানি বোতল দাও তো। সে কি? কি যে যাতা বলো না। দুলা ভাই কোনো অসুবিধা নাই, সামনে একটা টিউবওয়েল আছে, মানে খুব ঠান্ডা আর মেঘা। এই জন্য চাচু বলেছে লালু যদি সাথে থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনার বাদ কি লাগবে কোন? আপনার দোকান আছে, আমি আপনাকে বলে আইলাম। ও দোকান আছে নাকি? এক প্যাকেট সিগারেট। আচ্ছা ঠিক আছে, আনতে লাগবে না। পানি নিয়ে আসো। লালু, পানি নিয়ে একটু সামনে এসো। প্রাণবন্ধুরে ও বন্ধু আইলা না বন্ধুরে ও বন্ধু রয়াছ বিদেশ তোমার লাইগা বন্ধু সোনা যৌবন করলাম শেষ রে আইলা না বন্ধু রে ও বন্ধু রয়াছ বিদেশ তোমার লাইগা বন্ধু। খুব ভালো লাগলো আজকে সারাদিন ধরে। লালু, তুমি কিন্তু অবশ্যই আমাদের এখানে আসবে। এই তোমাকে একটা কার্ড দিয়ে যাচ্ছি, এখানে বাসার ঠিকানা, অফিসের ঠিকানা এবং টেলিফোন নাম্বার আছে। হ্যাঁ, তুমি ঢাকায় গিয়ে অবশ্যই আমাদের বাসায় আসবে। আচ্ছা যাবো, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দেয়। না, 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 তুমি অনেক কষ্ট করছো সারাদিন, তুমি যাও, আমরা চলে যাব।
আর আমরা হাঁটতে হাঁটতে যাবো, সন্ধ্যা পার হলে তারপর যাবো। আর চিনবেন না তো, রাস্তা হারা ফেলবেন। কি বলো, আমি গ্রামের মেয়ে না? লালু তাহলে খুদা হাফেজ। আমরা যদি আরো কয়েকদিন এখানে থাকতাম তোমাকে নিয়েই ঘুরতাম। খুব ভালো লাগলো তোমার সঙ্গে ঘুরে। এরপর যখন আইবে দুলা ভাই খালি আমার স্মরণ করবেন। এইবার তো আপনাকে কিছু দেখাইতে পারি নাই, মেলা কিছু দেখাবো। এর পরের বার এসে দেখবো। শোনো লালু, তুমি কিন্তু আমার বাড়িটা বানাবে, বুঝছো? আর ডিজাইন আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা আসি, হ্যাঁ? আচ্ছা, ভালো থেকো। আসসালামু আলাইকুম।